এই মুহূর্তের বড় খবর, বাংলাদেশে ভারতীয় দূতাবাসে সতর্কতামূলক ব্যবস্থা। দূতাবাসের কর্মীদের পরিবারকে ফেরার নির্দেশ দিল ভারত সরকার। আমি যাব সরাসরি নিউজরুম থেকে। কিশলয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কিশলয়, বাংলাদেশের পরিস্থিতি কতটা খারাপ হলে দূতাবাস থেকে যারা এজেন্ট রয়েছেন, যারা আধিকারিক রয়েছেন, তাদেরকে সরে আসতে বলা হয়? ঠিক কি অবস্থা এখন? দেখো সৃজিতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং সরকারের একদম উচ্চ স্তরের সোর্সেস থেকে আমরা সরাসরি ব্রেক করছি যে বাংলাদেশে যে সমস্ত দূতাবাস আছে, পোস্ট আছে, ভারতে যা যা প্রপার্টি আছে, সেই জায়গাগুলো থেকে যারা কর্মী রয়েছে তাদের পরিবারকে ফিরে আসতে বলেছে ভারত সরকার। কেন? কারণ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে। বাংলাদেশে ইলেকশন হয় না, হিন্দুদের এক এক করে ধরে ধরে টার্গেট করে মারা হচ্ছে। আমরা দীপু দাসকে দেখেছি, আমরা অন্যান্য হিন্দুদের কিভাবে খোকন দাস, দীপু দাস, এদেরকে কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে দেখেছি। কিভাবে দূতাবাসের সামনে হামলা চালানোর চেষ্টা করেছে জামাতিরা দেখেছি, জেহাদিরা হামলা চালানোর চেষ্টা করেছে দেখেছি। সেই পরিপ্রেক্ষিতে দূতাবাসের কর্মীদের পরিবারকে, তাদের স্ত্রী, তাদের সন্তান, তাদের মা বাবা, ভাই বোন, যারা তাদের সঙ্গে এতদিন বাস করছিলেন বাংলাদেশে, এই কর্মীদের পরিবারকে ফেরার নির্দেশ দিয়েছে ভারত সরকার। এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা। এই প্রিকশনারি অ্যাকশন যেটাকে বলা হয়, সেই সতর্কতামূলক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে বলা যেতেই পারে বাংলাদেশের যা পরিস্থিতি তার প্রেক্ষিতে ভারতের সমস্ত যারা কর্মী রয়েছেন তাদের পরিবারকে একদিকে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যদিকে যে কর্মীরা এখন ওখানে কাজ করবেন তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো কিছু দেখলে ইমিডিয়েটলি খবর দিতে বলা হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সেই কারণে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ কিশলয়, বড় আপডেট দিলেন কিশলয়। বাংলাদেশের ভারতীয় দূতাবাসের সতর্কতামূলক ব্যবস্থা, দূতাবাসের কর্মীদের পরিবারকে ফেরার নির্দেশ দিল ভারত সরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।